আশুরার ফজিলত ১ ঐতিহাসিক ঘটনা এই দিনে হজরত মুসা আলাইহিসসালাম ও তার অনুসারীরা ফিরাউনের কবল থেকে মুক্তি পান। অনেক হাদিসে বর্ণিত আছে যে এই দিনে অনেক নবীর গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কারবালার মর্মান্তিক শাহাদাতও এই দিনে সংগঠিত হয়। ২ রোজার ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। হাদিসে এসেছে, আমি আল্লাহর কাছে আশা করি যে আশুরার রোজা পূর্ববর্তী ১ বছরের গুনাহ মাফ করিয়ে দেবে। সহিহ মুসলিম। ৩ অন্যান্য ফজিলত এই দিনে দান সদকা করা, আত্মীয়স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করা, পরিবারের খরচ কিছুটা বাড়ানো এসবও মুস্তাহাব আমলের মধ্যে পড়ে। আশুরার সুন্নত আমল ১ রোজা রাখা ১০ই মহরমের রোজা একাই না রেখে ৯ই মহরম অথবা ১১ই মহরমের সঙ্গে মিলিয়ে রাখা উত্তম, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আশুরার রোজার সঙ্গে আরেকটি রোজা মিলিয়ে রাখো, ৯ম বা ১১তম। মুসনাদ আহমদ। বেশি বেশি ইবাদত ও তাওবা, কোরআন তেলাওয়াত, জিকির, দুরুদ শরীফ, তাওবা এই দিনগুলোতে বেশি বেশি করা উচিত। দান সদকা, গরিব দুঃখীদের সাহায্য করা, আত্মীয়স্বজনকে উপহার দেওয়া, পরিবার পরিজনের জন্য কিছুটা ভালো খাবার ও খরচ বাড়ানো। হাদিসে আছে, যে ব্যক্তি আশুরার দিন তার পরিবারের উপর খরচ বৃদ্ধি করবে, আল্লাহ তাআলা সারা বছর তার রিজিক বাড়িয়ে দেবেন। বাইখাকি, শুআবুল ঈমান।